আসসালামু আলাইকুম। আজকের তাজা খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, বাংলাদেশের আলোচিত সমালোচিত এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ শিরোনাম। বাংলাদেশের ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত, প্রাথমিক প্রতিবেদনে জাতিসংঘ। এরপর জানিয়ে দেব জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন। এদিকে গণহত্যার বিচার না হলে ছাত্র জনতার আত্মা শান্তি পাবে না বলছে ডাক্তার ইরান। এবং জানিয়ে দেব সংগ্রাম শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সর্বশেষ জানিয়ে দিব আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগান ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলছে রিজভী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত, প্রাথমিক প্রতিবেদনে জাতিসংঘ। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন, আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছে ২৫০ জন। বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এতে আরো বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। আরো বলা হয়েছে, গত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, যেখানে মোট ২১টি পরামর্শ দেওয়া হয়েছে, যার মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা। জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন। আয়নাঘর ইস্যুতে আলোচিত চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া এ রিমান্ড আবেদন করেন। বিকালেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতের রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নিউ মার্কেট থানার এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকান কাজ করতেন। প্রতিদিনের মতো গত ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে যান তিনি। সেদিন সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি মামলার বাদীকে মোবাইল ফোনে জানান যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন। জিয়াউল আহসানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন। আয়নাঘর ইস্যুতে আলোচিত চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া এ রিমান্ড আবেদন করেন। বিকালেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতের রিমান্ড শুনানির কথা রয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর নিউ মার্কেট থানার এই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়েশা বেগম একটি মামলা করেন। এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শাহজাহান আলী নিউ মার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকান কাজ করতেন। প্রতিদিনের মতো গত ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে যান তিনি। সেদিন সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি মামলার বাদীকে মোবাইল ফোনে জানান যে শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি রয়েছেন।
গণহত্যার বিচার না হলে ছাত্র জনতার আত্মার শান্তি পাবে না বলছে ডাক্তার ইরান। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্য বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সেই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার উপর গণহত্যা সংগঠিত হয়েছিল। আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ ছাত্র জনতার আত্মার শান্তি পাবে না। খুনিদের বিচারের মাধ্যমে এমন নজির স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম দুঃসাহস না দেখায়। শুক্রবার দুপুরে লেবার পার্টির কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি হলো হত্যা, লুটপাট আর মিথ্যাচারের রাজনীতি দেশের সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে গেছে। ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী নেতৃবৃন্দ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার আর গুজব রটাচ্ছে। তারা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিজাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরা খাতুন জয়ী, ছাত্র মিশনের সহসভাপতি সৌরভ আহমেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ। সংগ্রাম শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। সংগ্রাম শেষ হয়ে যায়নি মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লড়াইয়ের বর্ণনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিশ্বের কোন নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই করেনি। ঘর থেকে বের হয়ে এসে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন এই গৃহবধূ। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদকে পতন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি যা দিয়েছেন সেটি দলকে অনুসরণ করা দরকার। সাহসে অবিচল ছিলেন তিনি। নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আমরা সফল হব ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব বলেন, আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত দিয়ে এগিয়ে গিয়ে আমাদের এই বিজয় এনে দিয়েছে। ছাত্র দলের অনেকেই ছেলে মারা গেছে, কোনো বিভেদ করা যাবে না, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তিনি বলেন, সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমরা এখনো ভাসমান অবস্থায়। অনেক ষড়যন্ত্র হচ্ছে, যিনি ভারতে বসে আছেন সেখান থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব দ্রুত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে জানান মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান খান রিপন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বিএনপি আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগান ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলছে রিজভী। যে কোনো আন্দোলন বিক্ষোভে পুলিশের শটগানের মতো নিষ্ঠুর অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, যারা সরকারের মধ্যে থেকে মাসুম বাচ্চাদের হত্যা করার জন্য পুলিশ বাহিনীকে মদত দিয়েছে তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বুধবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আমরা বিএনপি পরিবার নামে সংগঠনের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, যে কোনো আন্দোলন বা বিক্ষোভে পুলিশের শটগানের মতো নিষ্ঠুর অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এটিও এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।